ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে নবম দশম শ্রেণীর বাচ্চা কাচ্চাদের জন্য আমি আলোচনা করতে চাচ্ছি যে অরবিট এবং অরবিটাল এই দুইটা জিনিস নিয়ে তোমাদের অনেকেরই প্যাচ লেগে যায়। তো এই অরবিট এবং অরবিটাল বলতে কি বোঝায়, চলো আমরা আজকে সুন্দর একটা এক্সাম্পলের মাধ্যমে শিখব যে অরবিট কাকে বলা হয়, অরবিটাল কাকে বলা হয়। দেখো, তোমরা অনেক সময় খেলার মাঠে গেছো, যে খেলা দেখার সময় দেখছো যে আমরা কিন্তু ক্রিকেট খেলা সবাই দেখছি। ক্রিকেট খেলার মাঠের মধ্যে দেখবা ছড়ানো ছিটানো প্লেয়ার থাকে এবং মাঠের চতুর্ধার দিয়ে একটা বৃত্তাকার সার্কেল থাকে। এই সার্কেল থাকে, এটাকে আমরা অরবিটের সঙ্গে তুলনা করতে পারি এবং যেখানে যেখানে লোক আছে সেই জায়গাগুলোকে অরবিটের সঙ্গে এগুলো অরবিটালের সাথে আমরা তুলনা করতে পারি। দেখো তাহলে এই সার্কেল পথটা এটা হবে কি অরবিট। আমি তোমাদেরকে চিত্র দেখায় দেখাচ্ছি। তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে অরবিট, অরবিট এবং অরবিটাল। অরবিট কাকে বলা হয়? অরবিট হচ্ছে যে ইলেকট্রন কোনো একটা মৌলের যে প্রধান শক্তি স্তরে ঘূর্ণায়মান থাকে, এই প্রধান শক্তি স্তরগুলোকেই বলা হয় অরবিট। অতএব অরবিটের আকার কেমন হতে পারে? এই রকম, এটা হচ্ছে অরবিট। এই যে এগুলো হচ্ছে অরবিট। তাহলে এই কক্ষপথগুলোকেই বলা হচ্ছে অরবিট। তাহলে এগুলোকে বলা হচ্ছে অরবিট। তো এই অরবিটের কাজ কি? অরবিটের ভিতর দিয়ে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে, অরবিটের উপর দিয়ে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে। পৃথিবী যে কক্ষপথে ঘুরতেছে, পৃথিবীর ওইটা অরবিট। তার মানে কি, পৃথিবী যে কক্ষপথে ঘুরতেছে সূর্যের চারদিকে, ওইটাই তার কি অরবিট। তাহলে ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে, ইলেকট্রনের জন্য ওইটাকেই তার কি বলা হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ বা ইলেকট্রনের অরবিট। অরবিটের আকৃতি হচ্ছে, এটাকে গোলাকার বলা হয়, গোলাকার বা বৃত্তাকার। তো অরবিটকে প্রকাশ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দিয়ে। এন দিয়ে বোঝায় অরবিট। এন ইকুয়াল যদি 1 হয় তাহলে প্রথম শক্তি স্তর, অর্থাৎ এন ইকুয়াল 1। এন ইকুয়াল যদি 2 হয় তাহলে দুই নম্বর শক্তি স্তর। এন ইকুয়াল যদি 3 হয় তাহলে 3 নম্বর শক্তি স্তর। তার মানে অরবিটের আকৃতি কেমন সেটা এন দিয়ে বোঝা যায়। এবং এই প্রত্যেকটা অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কোয়ার। দেখো 2n স্কোয়ার। তাহলে একটা অরবিটে কয়টা ইলেকট্রন থাকতে পারবে? আমি যদি তোমাকে বলি তৃতীয় শক্তি স্তরে বা তৃতীয় অরবিটে বা তৃতীয় কক্ষপথে বা তৃতীয় প্রধান শক্তি স্তরে বা তৃতীয় প্রধান শেলে কয়টা ইলেকট্রন বিদ্যমান, তাহলে তুমি সূত্র ইউজ করবা 2n স্কোয়ার। দেখো তো আমি কয় নম্বর শক্তি স্তর বলছি? 3 নম্বর। তাহলে n এর মান কত? 3। তাহলে 2 ইন্টু 3 স্কোয়ার, অতএব 2 ইন্টু 9, অতএব 18। দেখো তৃতীয় শক্তি স্তরে আসলে 18টি ইলেকট্রন থাকতে পারবে। সেমভাবে যদি তোমাকে বলা হয় দ্বিতীয় শক্তি স্তরে, তাহলে দ্বিতীয় শক্তি স্তরের ক্ষেত্রে এখানে 2 বসাবা, তাহলে 2 স্কোয়ার, তার মানে কি 2n স্কোয়ার, অতএব 2 ইন্টু 2 স্কোয়ার, অতএব 2 ইন্টু 4, অতএব 8। তাহলে প্রত্যেকটা কক্ষপথে কয়টা করে ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে বুঝতে পারতেছি যে 2n স্কোয়ার, অর্থাৎ 2n স্কোয়ার সংখ্যক ইলেকট্রন একটা কক্ষপথে থাকতে পারে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অরবিটাল কি জিনিস। দেখো অরবিটাল হচ্ছে অরবিটের মাঝেই থাকে। অরবিটাল থাকে, অরবিট কোথায় থাকে? অরবিটাল থাকে অরবিটের মাঝে। মানে অরবিটের এমন একটা জায়গা আছে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা প্রায় 99% থাকে, যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়া যায়। দেখো তুমি মনে করো ক্রিকেট খেলা দেখতে গেছো, এখন মাঠের চতুর্পাশে লোকজন আছে, হঠাৎ করে এক জায়গায় যদি একজনকে যদি কেউ মারে, তাহলে দেখো ওইখানে লোকজন কিন্তু জাম হয়ে গেছে, চতুর্দিকে কিন্তু খালি হয়ে যাবে। তাহলে যে জায়গায় এখন তুমি 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 যদি লোকজনকে খুঁজতে চাও, কোথায় পাবা? ওই যে ওই জ্যাম জায়গা। তাহলে ওই জ্যাম জায়গাটাই হচ্ছে কি অরবিটাল। তার মানে একটা কক্ষপথের কোন জায়গাতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ প্রায় 95% বা 99%, এইরকম স্থানকে বলা হয় অরবিটাল। আর এই অরবিটালগুলার বিভিন্ন শেপ আছে, যেমন এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল। এস অরবিটালকে বলা হয় গোলাকার, এটা হচ্ছে গোলাকার। তো গোলাকার বা এটাকে বর্তুলাকারও বলা হয়, গোলাকার বা বর্তুলাকার। আর এটা হচ্ছে ডাম্বেল আকার, ডাম্বেল আকার। আর এইটা হচ্ছে ডাবল ডাম্বেল আকার, ডাবল ডাম্বেল আকার। আর এটা হচ্ছে আরও জটিল আকৃতির, এটার এখনো আকৃতি নির্ণয় করা হয় নাই। তাহলে একটা হচ্ছে গোলাকার, ডাম্বেল আকার, আর কি ডাবল ডাম্বেল আকার। তাহলে এখন এদের দ্বারা কি বোঝায়? এসতে কি, পিতে কি, ডিতে কি, এফতে কি? অনেকেই কিন্তু এটা তোমরা জানো না যে এসতে আসলে কি, এটার ফুল ফর্ম কি। এসতে হচ্ছে শার্প,
এসতে কি শার্প, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, পিতে প্রিন্সিপাল, প্রিন্সিপাল তো প্রিন্সিপাল মানে প্রধান, ডিতে ডিফিউজ, ডিফিউজ মানে হচ্ছে পরিব্যাপ্ত, এফতে ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক। তাহলে দেখবা তোমাদের এমসিকিউ এ কিন্তু এটা আসতেই পারে যে এস পি ডি এফ এগুলো আসলে কি, এসতে হচ্ছে শার্প, পিতে প্রিন্সিপাল, ডিতে ডিফিউজ, এফতে ফান্ডামেন্টাল। এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা। তাহলে অরবিট এবং অরবিটাল, আশা করছি তোমরা অরবিট এবং অরবিটালের এগুলোর কনফিউশনগুলো দূর হয়েছে। দেখো এই যে এইটা যদি অরবিট হয়, এই অরবিটের কোনো এক জায়গায় ইলেকট্রন আছে, সেই জায়গাটাকে আমরা কি বলবো, অরবিটাল। তাহলে অরবিটাল হচ্ছে অরবিটের মাঝেই থাকে। আশা করছি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে।